ওরে মাইরি, কচি করে আমার সাথে কি হচ্ছে? সারাদিন রিক্সা চালিয়ে 50 টাকা আয় করতে পারিনি। এই 50 টাকায় কি সংসার চলবে? নিশ্চিত আমার বউয়ের হাতের মার খেতে হবে। কচি করে এখন কি যে করি। কচি করে আমি কি শুনলাম? আমার আশেপাশে হয়তো কোনো হাঁস আছে। হাঁসের প্যাক প্যাক আওয়াজ শুনতে পেলাম। মনে তো হচ্ছে হাঁসটা কোনো বিপদে পড়েছে। কচি করে দেখি তো আশপাশ ভালো করে খুঁজে। এরপর বল্টু শিয়াল রিক্সা থেকে নেমে ঝোপের ভেতরে হাঁসের প্যাক প্যাক শব্দ অনুসরণ করে খুঁজতে লাগলো। ওরে মাইরি, এ আমি কি দেখছি? কচি করে বজ্জাত বেজি তো দেখছি হাঁসটিকে ধরে মেরে খাচ্ছে। আর এখানে তো দেখছি হাঁসগুলোর অনেকগুলো বাচ্চাও রয়েছে। এখন তো দেখছি কচি করে ওই দুষ্ট বেজি এই বাচ্চাগুলোকেও ধরে খাবে। না না, এক্ষুনি আমাকে ওই বেজির হাত থেকে ওই হাঁসের ছানাগুলোকে বাঁচাতেই হবে। ওই বজ্জাত বেজির বাচ্চা বেজি, ওখানে একটু অপেক্ষা কর, তোকে আমি দেখাচ্ছি মজা। কচি করে ওই বজ্জাত বেজি তো আমার হাতে লাঠি দেখেই পালিয়ে গেল। কিন্তু এখন এই ছানাগুলোর কি হবে? এই ছানাগুলোকে যদি এখানে রেখে যায় তাহলে ওই বজ্জাত বেজি এসে তো আবার খেয়ে যাবে। কচি করে এদেরকে এখানে রেখে যাওয়া যাবে না। এক কাজ করি, এই হাঁসের ছানাগুলোকে এখন আমার সাথে আমার বাড়ি নিয়ে যাই। এরপর বল্টু শিয়াল হাঁসের ছানাগুলোকে তার রিকশায় তুলে নিয়ে বাড়ির দিকে চলে গেল। বউ, বউ, এই দেখো তোমার জন্য আমি কচি করে কি এনেছি। আরে আরে, এগুলো তো দেখছি হাঁসের ছানা। এতগুলো হাঁসের ছানা তুমি কোথায় পেলে গো? আর বলো না বউ, রিক্সা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎই ঝোপের ভিতরে এক হাঁসের প্যাক প্যাক শব্দ শুনতে পাই। তারপর ঝোপের ভিতরে গিয়ে দেখি এক বজ্জাত বেজি এক মা হাঁসকে ধরে খাচ্ছে। আর পাশেই এই ছানাগুলো চিৎকার করছে। আমি তো কচি করে এই মা হাঁসটিকে বাঁচাতে পারলাম না। কিন্তু ওই হাঁসের ছানাগুলোকে যদি আমি ওখানে রেখে আসতাম তাহলে কচি করে ওই বজ্জাত বেজি এই ছানাগুলোকেও খেয়ে ফেলতো। তাই কচি করে ওদেরকে বাড়িতে নিয়ে এলাম বউ। খুব ভালো কাজ করেছো গো। এখন এক কাজ করে দেখিনি, বাড়ির উঠোনে একটা খড়ের ব্যবস্থা করো। হাঁসের ছানাগুলো এখন থেকে সেই খড়েই থাকবে। আমরা ওদেরকে লালন পালন করে বড় করে তুলবো। আরে কচি করে দেখছি খুব ভালো আইডিয়া দিয়েছো বউ। কচি করে আমি এক্ষুনি একটা খড়ের ব্যবস্থা করছি। এরপর বল্টু শিয়াল চোখের পলকেই তাদের বাড়ির উঠোনে একটি খড়ের ব্যবস্থা করে ফেললো। বউ, এই দেখো দেখো, কচি করে খড়ের ব্যবস্থা তো করে ফেলেছি। আমি এখন কচি করে এই হাঁসছানাগুলোকে জঙ্গলের নদীতে নিয়ে যাই। নদী থেকে ওদেরকে মাছ শামুক খাইয়ে তারপর বাড়ি নিয়ে আসবো বউ। আচ্ছা ঠিক আছে বউ, কচি করে আমি তাহলে এখন গেলাম। হ্যাঁ হ্যাঁ গো, তাই করো, কিন্তু সন্ধ্যার আগে বাড়ি ফিরে এসো কেমন? হাট্টিমা টিম টিম, আমার হাঁস পারবে একদিন ডিম। হাট্টিমা টিম টিম, আমার হাঁসের খারাপ দুটো শিং। হাঁস দিয়ে কেমন একটা ছড়া বানিয়ে ফেললাম। এই তো নদীতে প্রায় চলে এসেছি। যা যা তুই তুই মজা করে এখন খাবার খা। তাড়াতাড়ি খেতে হবে কিন্তু। খেয়ে দিয়ে তাড়াতাড়ি বড় হয়ে তোদেরকে আবার ডিমও দিতে হবে। এই রিক্সা চালিয়ে সংসারটা আর ভালো করে চালাতে পারছি না। কচি করে তোদের ডিম বিক্রি করে আমার সংসারটা চালাবো। খা খা, তাড়াতাড়ি খা। সন্ধ্যার আগেই আমাদের আবার বাড়ি ফিরে যেতে হবে। কচি করে এখন তোদের হাতে মাত্র 2 ঘন্টা সময় আছে। খা খা আমার দোস্তরা, তাড়াতাড়ি খা। আরে, এ আমি কি দেখছি? এই বল্টু শিয়াল হঠাৎ করে এতগুলো হাঁস কোথায় পেল? কতদিন থেকে হাঁসের মাংস খাই না।
হাঁসের মাংস যা সুস্বাদু। হা হা হা, বল্টু শিয়ালের হাঁস আজকের পর থেকে করবে আমার পেটে বাস। হা 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 হা। যাক বাবা, হাঁসগুলো আর একটু বড় হয়ে নিক, তারপর এক এক করে বল্টুর সব হাঁস আমি সাবার করে দিব। হা 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 হা। তই 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 অট অট অট, তই 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 অট অট অট। এই আমার হাঁসের দল, অনেক খেয়েছি, আজ আর খেতে হবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন কচি করে আমাদের বাড়ি যেতে হবে। চল চল, তাড়াতাড়ি চল। এরপর বল্টু শিয়াল হাঁসগুলোকে পানি থেকে তুলে নিয়ে বাড়িতে চলে গেল। বল্টু শিয়ালের হাঁসগুলো এখন অনেক বড় হয়েছে, আর হাঁসগুলো এখন ডিম দেওয়াও শুরু করেছে। দাও দাও বউ, তাড়াতাড়ি ডিমগুলো দাও, সকাল সকাল বাজারে নিয়ে যেতে হবে। এই হাঁসগুলোর জন্যই আমার রিক্সা চালানো বাদ পড়েছে। এখন এই হাঁসের ডিমগুলো বিক্রি করেই আমার সংসারটা চলছে। কচি করে তাড়াতাড়ি ডিমগুলো বাজারে বিক্রি করে এসে হাঁসগুলোকে আবার নদীতে নিয়ে যেতে হবে খাওয়াতে। কচি করে আমি তাহলে এখন আসি বউ, তাড়াতাড়ি ডিমগুলো বাজারে বিক্রি করে আসি। আরে এ আমি কি দেখছি? ওই বল্টুর বাসা বল্টুটা দেখছি ওর হাঁসের ডিমগুলো নিয়ে বাজারে যাচ্ছে। এক কাজ করি, দেখি ওই বল্টুর সাথে একটু মজা করি, মজা করে ওর ডিমগুলো ভাঙতে পারি কিনা। হা 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 হা। ওরে বাবারে, কে কাজ করলো রে? ওই শয়তান বানরের বাচ্চা বানর, তুই তাহলে আমার ডিম ভাঙার চেষ্টা করেছিলি? দাঁড়া, কচি করে তোকে আমি দেখাচ্ছি মজা। বল্টু ভাই, ছেড়ে দাও আমাকে, আমি আসলে বুঝতে পারিনি ভাই, ছেড়ে দাও আমাকে, আমি আর কখনো এমন কাজ করব না, ছেড়ে দাও। পাজি বানরের বাচ্চা বানর, তুই আমার ডিম ভাঙার চেষ্টা করিস তাই না? এখন মজা বুঝলি তো? কচি করে তুই বুঝতে পারিসনি তাই না? আমি জানি তুই ইচ্ছে করে এমন কাজ করেছিস, আর এখন কিনা মিথ্যা কথা বলছিস। আর কোনোদিন যদি এমন কাজ করেছিস তাহলে সেদিন কিন্তু কচি করে আমি তোকে মেরেই ফেলবো। বজ্জাত বানর কোথাকার। এই বল্টু শিয়াল, তোর ডিমের দাম কত রে? আরে ধুর গর্জিলা দিদি, কচি করে তুমি কি বলছো? হ্যাঁ, এগুলো আমার ডিম হতে যাবে কেন? এগুলো হচ্ছে আমার হাঁসের ডিম। আমার হাঁসের ডিম হলো 60 টাকা হালি। ওই একই হলো, তোর হাঁসের ডিম মানে তোর ডিম। দে দে, তাড়াতাড়ি আমাকে 5 ডিম দে দেখি। আরে এই বল্টুর হাঁসগুলো তো দেখছি অনেক বড় হয়ে গেছে। কতদিন আগে ওর হাঁসগুলো আমি খেতে চেয়েছিলাম, কিন্তু সুযোগই পাচ্ছি না। আজকে আমাকে যে করে হোক ওই বল্টুর কয়েকটা হাঁস খেতেই হবে। তাই তাই তাই, ওঠ ওঠ ওঠ, কচি করে এখন আমাদের বাড়ি যেতে হবে। ওঠ তোরা ওঠ, তাড়াতাড়ি ওঠ। একই কেমন জানি হাঁস আমার কম কম লাগছে, দেখি তো একটু ভালো করে। আরে তাই তো, আমার তো দেখছি দুটো হাঁস নেই। আরে এই নদীতে আবার কুমির টুমির নেই তো? মনে হচ্ছে হাঁসগুলোকে নিয়ে নদীতে আর আসা যাবে না। এখন তাহলে বাড়ি